আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। শুরু হয়েছে রেলপথে ঈদযাত্রা। বাতিল করা হয়েছে সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি। তবে শিডিউল বিপর্যয় ও ট্রেনের ছাদে ভ্রমণ নিয়ে বাড়তি সতর্কতা থাকলেও শঙ্কা থেকেই যাচ্ছে। ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, কিন্তু ছাদে যাত্রী ঠেকানো যাবে কিনা বাস্তবে তার ফলাফল খুব সুখকর না। আজ দ্বিতীয় দিনের মতো চলবে 10টি ঈদ স্পেশাল ট্রেন। রেলের বহরে যুক্ত হবে আরও 2টি বিশেষ ট্রেন। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেন ছেড়ে যাচ্ছে। স্টেশন পরিদর্শন করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। লঞ্চ টার্মিনাল, বাস টার্মিনালগুলোতে প্রয়োজন অনুসারে তারা বিভিন্ন রকমের ওয়াচ টাওয়ার এবং সাপোর্ট সেন্টার তৈরি করেছে এবং র্যাবের স্ট্যাটিক এবং মোবাইল টিম কাজ করে যাচ্ছে। আমি অনুরোধ করব সম্মানিত যাত্রী সকলকে, তাদের যে কোনো অভিযোগ আমাদের র্যাব সদস্যদের কাছে এসে জানালে আমরা অত্যন্ত দ্রুত সেই ব্যাপারে আমরা অ্যাকশন নিব। দর্শক, এই যাত্রার খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিকুল, যথাসময়ে ট্রেন ছাড়ছে কিনা, এছাড়া যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন। সিনথিয়া, সকাল থেকে এই পর্যন্ত যতগুলো ট্রেন ছেড়ে গেছে সবগুলো ট্রেনই সময় মতো ছেড়ে গেছে। আমরা আজকে কিন্তু যাত্রীদের কাছ থেকে তেমন কোনো অভিযোগ পাইনি, কারণ গতকাল যে পরিস্থিতিটি ছিল, ট্রেনের শিডিউল যে বিপর্যয় ছিল সেটির সেই রকম আজকে তেমনটা নেই। এবং যেটিকে কমলাপুর স্টেশন ম্যানেজার যেটি বলছিলেন যে শিডিউল বিপর্যয় বলতে আসলে যখন দীর্ঘ সময় বিলম্ব থাকে সেটিকে আসলে বলা যায়, কিন্তু গতকাল যে পরিস্থিতি ছিল সেটি আজকে তারা ওভারকাম করে এসেছেন এবং যাত্রীরাও কিন্তু সন্তুষ্টি জানিয়েছেন। আমরা দেখছিলাম যে সকাল থেকে যাত্রীদের ধীরে ধীরে ভিড় বাড়ছে এবং এখন কিন্তু বেশ কয়েকটি ট্রেন প্ল্যাটফর্মে রয়েছে। বনলতা এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস এবং সিল্ক সিটি এক্সপ্রেস যে ট্রেনগুলো, সেই ট্রেনগুলো কিন্তু যথাসময়ে সেরে যাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সকাল থেকে আমরা যেমনটা দেখছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসেছিলেন। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক তিনি কথা বলেছেন। তিনি যেমনটা বলেছেন যে ঈদ যাত্রাকে কেন্দ্র করে তারা সব ধরনের গোয়েন্দা নজরদারি তাদের রয়েছে। পাশাপাশি কিছুক্ষণ পরেই কিন্তু আমরা যেমনটা জেনেছি যে বেলা 1টা নাগাদ এখানে উপস্থিত হতে পারেন পুলিশের আইজিপি। তিনি এখানে আসবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয়গুলো সাংবাদিকদের ব্রিফ করবেন। এছাড়াও কিন্তু রেলের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু বেশ সতর্কতার সাথেই দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার। আজকে দিন রাতে মোট 69টি ট্রেন ঢাকা থেকে ছেড়ে যাবে এবং 69টি ট্রেন ঢাকায় আসবে। সেই হিসাবে রেলের স্টেশন ম্যানেজার যেমনটা বলছেন যে 168টি ট্রেন যাতায়াত করবে এবং সেক্ষেত্রে 1.5 লাখের মতো যাত্রী যাতায়াত করতে পারেন। সিনথিয়া, এই ছিল আমার কাছে কমলাপুর স্টেশন থেকে। ধন্যবাদ। এদিকে যানবাহনের চাপ বাড়ছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 13.5 কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। কোথাও থেমে থেমে আবার কোথাও ধীর গতিতে চলছে গাড়ি। এদিকে সড়কে যাত্রীবাহী বাসের পাশাপাশি মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস, পশু ও পণ্যবাহী পরিবহন চলাচল করছে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মোহাম্মদ সাজিদুর রহমান জানান, গাড়ির চাপ বাড়া ও এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত মহাসড়কে 4 লেনের কাজ চলমান থাকায় যানবাহনের সারি রয়েছে। মহাসড়কের গাজীপুরের চন্দ্রা অংশ বাড়ছে যানবাহনের চাপ, তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ। দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্র অংশের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। কামাল, ঈদ যাত্রায় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে কি উদ্যোগ দেখছেন? জি সিনথিয়া, আপনি জানেন যে আর 4 দিন পরে ঈদুল আজহা। এই ঈদকে কেন্দ্র করে এই চন্দ্রা টিমুর এলাকায় প্রতি বছর যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। আপনাকে আমি একটু বলে রাখি, এই কালিয়াকুড়ি একটি শিল্প অধ্যুষিত এলাকা, যার ফলে এখানে লাখ লাখ মানুষের বসবাস। আর এই কারখানাগুলো যখন ছুটি হয়
সেই মুহূর্তে কিন্তু চন্দ্রা এলাকা ত্রিমুর এলাকায় যানজটের সৃষ্টি হয়। যানজটের ফলে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করছে গণপরিবহন এবং দুই পাশে যে কাউন্টার রয়েছে কাউন্টার ফলেও কিন্তু যানজটের সৃষ্টি হয়, যার ফলে কিন্তু যাত্রীরা ভোগান্তি পোহাতে হয়। তা আমি বলে রাখি যে এবারকার ঈদ যাত্রায় যাত্রীদের স্বস্তির যেন বাড়ি যেতে পারে তার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী হাইওয়ে পুলিশের ওসি শাহাদাত হোসেন আমাকে জানিয়েছেন যে প্রায় ১.৫ শতাধিক এই মহাসড়কের চন্দ্রা এলাকায় পুলিশ বাহিনীর আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে যেন কোথাও কোনো যাত্রীদের হয়রানি বা ভোগান্তি শিকার না হয়। তবে আমি একটু বলে রাখি যে আজ কিন্তু সরকারি অফিস আদালতের কর্মদিবসের শেষ দিন, যার ফলে কিন্তু দুপুরের পর থেকে কিন্তু কিছুটা এই চন্দ্রা এলাকার যাত্রী এবং গণপরিবহনের চাপ দেখা যায়। তবে সবচেয়ে যে পশুবাহী যে ট্রাক রয়েছে সেই ট্রাকের চাপ একটু বেশি দেখা যাচ্ছে। তো সব মিলে এই চন্দ্রা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে এবং যাত্রী নির্বিঘ্নে বাড়ি যেতে তারা সর্বক্ষণ সহযোগিতা করবে বলেন আমাকে জানিয়েছেন। জি, এই ছিল মহাসড়কের সর্বশেষ খবর। সিনথিয়া, ধন্যবাদ। এদিকে টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় কৃষি কর্মকর্তা সহ 2 জন নিহত হয়েছে। সকালে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার কদমতলী এলাকায় পিকআপ ভ্যান একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা 3 জন সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে আহত আলমগীরকে ঘাটাইল ও জুয়েলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। নিহত জুয়েল গোপালপুরের উপসহকারী কৃষি কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় চালক সহ পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। পবিত্র ঈদুল আজহার মাত্র 3 দিন বাকি থাকলেও এখনো জমে ওঠেনি কোরবানির পশুর হাট। রাজধানীর হাটগুলোতে পশুর পর্যাপ্ত সরবরাহ থাকলেও কেনা বেচার চিরচেনা জমজমাট চিত্র নেই। হাটে ক্রেতাদের উপস্থিতি কম থাকায় ভালো দাম পাওয়া যাচ্ছে না বলে জানান বিক্রেতারা। তবে ক্রেতারা বলছেন গেল বছরের তুলনায় এবার দাম কিছুটা বেশি। স্থায়ী হাট গাবতলীতে বিক্রেতাদের পশু প্রতি দিতে হচ্ছে 10 থেকে 18,000 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন গেল বছরগুলোতে সর্বোচ্চ 5,000 টাকায় গরু বাঁধতে পারতেন, কিন্তু এবার অনেক বেশি টাকা গুনতে হচ্ছে। যদিও ইজারাদাররা বলছেন স্থায়ী হাটের জায়গায় গরু বাঁধতে কোনো টাকা দেয়া লাগছে না, তবে ব্যক্তি মালিকানাধীন জায়গায় গরু বাঁধতে সেই জায়গার মালিক কিছু টাকা ভাড়া নিচ্ছেন। আমরা আশা করতেছি আজকে অফিস ডিউটি শেষ, হয়তো বা আগামীকাল থেকে বেচা কেনা শুরু হবে। আর বড় গরুগুলো এমনি শেষ সময় বিক্রি হয়, ঢাকাবাসীর তো গরু রাখার মতো জায়গা নেই। ওই 2,000-3,000 সর্বোচ্চ গেলে 2500 টাকা পর্যন্ত নিচ্ছে এরকম। এবার একটু বেশি নিচ্ছে আর কি, যে এক দলছি পানি নিলেও টাকা নিচ্ছে, সবকিছু বেশি হচ্ছে একটু। দর্শক, রাজধানীর গাবতলী হাটে রয়েছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাকিব, হাটে কোরবানির পশু বেচা কেনা নিয়ে ব্যাপারী ও ক্রেতারা কি বলছেন জানাবেন। সিনথিয়া, হাটে কিন্তু বেচা বিক্রি ধীরে ধীরে বাড়ছে, অর্থাৎ আজকে রাতের পর থেকে পুরোদমে বেচা বিক্রি শুরু হবে এমনটি তারা আশা করছেন। বিশেষ করে বিক্রেতারা বিভিন্ন জেলা থেকে তারা গরু নিয়ে এসেছেন এই হাটটিতে, সেই গরুগুলোকে তারা বেঁধে রেখেছেন এবং বিভিন্ন সময়ে কিন্তু ক্রেতারা আসছেন, ধীরে ধীরে দাম বলা শুরু করছেন। কিন্তু যে পর্যাপ্ত দাম তারা চাচ্ছেন বা যে দাম আশা করছেন সেই ধরনের দাম না পাওয়ায় বেচা বিক্রি এখনও কিন্তু সেইভাবে জমে ওঠেনি। এছাড়াও ক্রেতারা কিন্তু বলছেন যে গেলবারের থেকে দাম কিছুটা বেশি এবং আজকে যেহেতু অফিস করার পরে সাধারণ মানুষের ছুটি হয়ে যাবে, ঈদের ছুটি আগামীকাল শুক্রবার, এই কারণে কিন্তু আজ রাত বা আগামীকালকে মূল বিক্রিটা হবে এবং বিশেষ করে বড় যে গরুগুলো রয়েছে সেই বড় গরুগুলোতে কিন্তু সাধারণতই একদম শেষের দিকে বিক্রি হয়, অর্থাৎ মানুষের রাখার জায়গার কিছু সমস্যা থাকার কারণে এবং বড় গরু মানুষ একদম শেষ সময়ে কিনতে পছন্দ করেন, যার ফলে বেচা বিক্রি ওইভাবে জমে ওঠে। তবে আজ রাত থেকেই এই হাটটি জমে উঠবে এমনটি তারা আশা করছেন। আমরা একজন গরু বিক্রেতার সঙ্গে কথা বলবো। কয়টা গরু নিয়ে আসছেন, বেচা বিক্রি কি অবস্থা? কেবল না বললে কইছি, বলে নাই তো দাম, না বললে কেউ করে কই বলেন না। এর দাম চাচ্ছি 2.5 লক্ষ, 2,50,000। মানুষ কি আসছে কেনাকাটার জন্য, দাম দর করতেছে? করতেছে। ধন্যবাদ। আসলে যেটি শুনছিলেন যে উনি এই গরুটির দাম
চাচ্ছেন 2.5 লক্ষ টাকা। মানুষ আসছে, দাম দর করছে, তবে অনেক বিক্রেতাই বলছেন যে মূল যে ক্রেতা অর্থাৎ কিনে নিয়ে যাবে এমন দাম তারা এখনো পাননি। হয়তো আজ রাত থেকে তারা এমন দাম পাবেন এবং গরুগুলো তারা বিক্রি করতে পারবেন। কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ মহাপরিদর্শক আসছিলেন, হাট পরিদর্শন করেছেন এবং বলেছেন যে যেসব জায়গায় হাটগুলো রাস্তায় বসেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং যারা হাট কেন্দ্রিক চাঁদাবাজি করবে তাদের বিরুদ্ধে যদি কোনো পুলিশ কর্মকর্তাও নমনীয় হয় তার বিরুদ্ধে সবার আগে ব্যবস্থা নেওয়ার কথা তিনি জানিয়েছেন এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে তাদের যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর গাবতলী হাট থেকে সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ। আবারও সীমান্তের মিয়ানমার অংশে বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফের সদর, সাবরাং ও সেন্ট মার্টিন ইউনিয়ন। ফলে এসব এলাকার লোকজনের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। ভোররাত থেকে মিয়ানমারের মংডু এলাকায় জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহী গ্রুপের তুমুল সংঘাত চলছে। স্থানীয়রা জানান, মিয়ানমারে মর্টার শেল নিক্ষেপে প্রতিনিয়ত কেঁপে উঠছে এসব এলাকা। ঈদুল আজহাকে সামনে রেখে এমন ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা নূর মোহাম্মদ জানান, সেন্ট মার্টিনের অদূরে মিয়ানমারের জলসীমায় যুদ্ধ জাহাজ অবস্থান করছে বলে শোনা যাচ্ছে। এদিকে কক্সবাজারের সেন্ট মার্টিনে খাদ্য সংকট এড়াতে বিকল্প রুটে পণ্য পাঠানোর কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দর্শক, কক্সবাজারের টেকনাফ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহিন শাহ। শাহিন, সেন্ট মার্টিনে পণ্য পাঠানো শুরু হয়েছে কিনা, সীমান্ত এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দেয়, স্থানীয়রা কি বলছেন? হ্যাঁ সিনথিয়া, আসলে বহুল প্রতীক্ষিত এবং আকাঙ্ক্ষিত যে সেন্ট মার্টিন এবং টেকনাফ রুটে পূর্বে নির্ধারিত অর্থাৎ গতকাল যে প্রশাসনের উদ্যোগে যে আজকে ট্রলার ছেড়ে যাওয়ার যে দিনক্ষণ ছিল সেটি আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশেষ করে যে সেন্ট মার্টিন যে 10 থেকে 12,000 লোকজন যে 7 দিন ধরে যে খাদ্য সংকট এবং ওষুধ সংকট দেখা দিয়েছিল সেটি কিন্তু আজকে উত্তরণের একটি দিনক্ষণ ছিল। এর প্রেক্ষিতে আজকে যে মিয়ানমারের ওপারে যে বুচিদং রয়েছে, মংডু রয়েছে, সেখানে কিন্তু বিকট শব্দে এবং ভারী অস্ত্রের ঝনঝনানিতে কিন্তু কেঁপে উঠছে শাহপুরী দ্বীপ, সেন্ট মার্টিন, সাবরাং, টেকনাফ সদর সহ বেশ কিছু সীমান্ত। সেখানে আবারও নতুন করে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে, নতুন করে আবারও তারা আতঙ্কের মধ্যে পড়েছে। এর প্রেক্ষিতে যে ট্রলার পরিচালনা কমিটি রয়েছে, বুট মালিক সমিতি রয়েছে, তাদের সভাপতি রশিদ আহমেদের সাথে কথা বলেছি এবং সেন্ট মার্টিনের যারা জনপ্রতিনিধি রয়েছে খুরশেদ আহমদ সহ সেন্ট মার্টিনের ইউনিয়ন পরিষদ মুজিবুর রহমান জানিয়েছেন আসলে খুব বিদঘুটে অবস্থায় পরিণত হয়েছে আজকে সকাল থেকে। মিয়ানমারের উপারে এবং মিয়ানমারের জলসীমায় কিন্তু যুদ্ধ জাহাজ তারা প্রত্যক্ষ করছে। এর প্রেক্ষিতে যে ট্রলার চলাচলের দিনক্ষণ ছিল সেটি কিন্তু ব্যস্ত গেছে। তারপরও তারা জানিয়েছেন যে কোনো মুহূর্তে আমাদের যে পণ্যবাহী ট্রলার সেটা ডুবতে হবে, না হয় যে ঈদুল আজহা এবং 7 দিন ধরে যে সংকট দেখা দিয়েছে সেটি আরো তীব্র আকারে ধারণ করবে। পাশাপাশি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলা হচ্ছে তারা যে জলসীমা নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে এবং সেখানকার সেন্ট মার্টিন দ্বীপ রয়েছে এবং সীমান্ত গেছে যে শাহপুরী দ্বীপ রয়েছে সেখানকার মানুষের নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে। এখন আসলে দেখার বিষয় হচ্ছে সেন্ট মার্টিনে কখন যে পণ্যবাহী ট্রলার পৌঁছাবে। সিনথিয়া, এই হচ্ছে টেকনাফের সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। শোক সংবাদ। আরটিভির উপবার্তা প্রধান মামুনুর রহমান খানের মা ফেরদৌসারা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 8:30টার দিকে নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। রাজধানীর মিরপুর সাংবাদিক আবাসিক এলাকা মসজিদে বাজহর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ নেওয়া হবে গ্রামের বাড়ি রাজশাহীতে। সেখানে ঘোড়ামারা ক্রিকেট ক্লিনিক মাঠে দ্বিতীয় জানাজা শেষে কাদিরগঞ্জ কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে। মৃত্যুকালে তিনি 2 ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।